আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা একজন বিশেষ মানুষকে দাওয়াত দিয়েছি, আর আম্মু ওই দাওয়াতের জন্যই এখন প্রিপারেশন নিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। তো আজকে আসলে এমন একজনকে দাওয়াত করেছি যে সে চাইলেও খেতে পারে না আমাদের বাসায়, এমনকি খেতে চায়ও না। তা আমরা সবসময় বেশিরভাগকে উনাকে দাওয়াত করে খাওয়াই। তা কাকে দাওয়াত করছি সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, আম্মু এখন এখানে প্রিপারেশন নিচ্ছে নান রুটি বানানোর জন্য। আর নান রুটি বানানোর জন্য প্রথমে আম্মু কুসুম গরম পানি নিয়ে নিয়েছে, আর এরপর 2 টেবিল স্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করেছে এখানে। আর ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা 5 থেকে 10 মিনিট রেখে দিব। আর এরপর আমরা আটা মিক্স করে ফেলবো, যেহেতু আমরা নান রুটিটা আটা দিয়েই তৈরি করি, কারণ আটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর মজাদারও হয়। হ্যাঁ, নান রুটি আসলে আটা দিয়েও মজা হয়, অনেকে দেখি ময়দা দিয়েও বানায়, কিন্তু আমি আটা দিয়েই বানাই। আমার কাছে আটাটাই ভালো লাগে। আম্মু সবসময় আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আটাই আমাদেরকে বেশি খাওয়ায়, কারণ ময়দা অতিরিক্ত খাওয়া ভালো না। ময়দা অতিরিক্ত খেলে রোগ হয়, এটার জন্য আর কি। আর এখানে কুকিং অয়েল ব্যবহার করেছে, চাইলে এখানে বাটারও ব্যবহার করা যাবে। আর আমরা না এখানে চিনি ব্যবহার করতে ভুলেই গিয়েছি। তাই আর শেষমান চিনি দেইনি, কারণ শেষে এখন চিনি দিলে হয়তো বা এটা গলবে না, তখন অনেকটা খারাপ হয়ে যাবে ডোটা। আর চিনি যে দেই নাই, এটাতে কোনো সমস্যা হয়নি, একদম আমাদের নান রুটিটা একদম পারফেক্টই হয়েছে চিনি ছাড়া। আর একটু মিষ্টি কম ছিল, কিন্তু ভালো হয়েছে না? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আসলে দোকানের নান রুটি চাই, তো আমার কাছে নান রুটিটা অনেক বেশি ভালো লাগছে। আর দোকানেরগুলো খেয়ে তো আমাদের পোষেও না, আর এগুলো খেলে তাও একটু মুখে লাগে। হ্যাঁ, আমাদের নান রুটিগুলো অনেক মোটা মোটা করে আম্মু তৈরি করে, কিন্তু দোকানের নান রুটিগুলো একদম পাতলা কাগজের মতো হয়। আর খেতেও কেমন জানি হয় না, আমাদেরগুলো তো মুখে দিলেই গলে যায়। হ্যাঁ, আসলে সত্যি এটা নিজে বানাচ্ছি সেই হিসেবে বলছি না, কিন্তু দোকানের নান রুটিগুলো যে ধরেন যদি দামি নান রুটি আনা হয়, দামি কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়, তখন হয়তো বা একটু মোটা মোটা হয়, সেটা আবার দামিও বেশি হয়। কিন্তু এমনি নর্মাল যখন আমরা দোকান থেকে আনি, তখন কিন্তু নান রুটিগুলো অতটা ভালো পড়ে না। হ্যাঁ, এটা ঠিক বলেছো, 10 টাকা করে নেয়, কিন্তু ভালো পড়ে না। আর এখানে আম্মু আর একটু কুকিং অয়েল দিয়ে দিয়েছে, কারণ আমার হাতে একটু বেঁচে যাচ্ছিল। আর যত বেশি আপনি তেল ব্যবহার করবেন, তত ইস্টটা ভালোভাবে ফুলবে। আমি দেখেছি অনেকবার তেল না ব্যবহার করার কারণে ফুলে নেই, কারণ উপরের জায়গাটা শক্ত হয়ে যায় এই জন্য। হ্যাঁ, উপরে যখন এই আস্তটা যখন একটা শক্ত একটা আবরণ পড়ে যায়, তখন আর কিন্তু ফুলে না। তেলটা দিলেও শক্ত আবরণটা পড়ে না। আর বিশেষ করে এটা ভালো করে ঢাকনা দিতে হয়, যাতে কোনো বাতাস না ঢুকে। হ্যাঁ, আমরা ঢাকনা দিয়ে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমরা খাসির যে পায়াটা আগের দিন সিদ্ধ করতে বলেছিলাম, ওই পায়াটাই এখন নেহারি হিসেবে তৈরি হয়ে গিয়েছে। আর এই খাসির পায়ার নেহারি খেতে কিন্তু আমার একদমই অপছন্দ। আমারও অপছন্দ, তামিমেরও অপছন্দ, কিন্তু আমাদের ঘরে সবাই এটা পছন্দ করে। আমার থেকে তো এটা গন্ধ শুকতেও ভালো লাগে না, তাও আম্মু আমাকে জোর করে করে এটা খাওয়ায়। আর আমি প্রথম দিন যখন খাসির পায়াটা বসাইছি, তখন আমি নিজেও ভাবছি যে আমি মনে হয় এটা খেতে পারবো না, কারণ খাসির পায়ের একটা বিশ্রী একটা গন্ধ হয়। ওই ওই গন্ধটা না একদম নাকি দিয়ে ঢুকে গেছে। কিন্তু পরবর্তীতে যখন কয়েকবার জাল দেওয়া হয়েছে, তখন দেখি আস্তে আস্তে গন্ধটা চলে গেছে, মজা হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক বেশি মজা হয়ে গিয়েছিল তখন। আর এখানে আম্মু বাগাত দিয়ে দিচ্ছে এটা, কারণ বাগাত না দিলে তো এটা খাওয়াই যাবে না। আর নেহারি যত বেশি বাগাত দেওয়া হয়, তত বেশি মজাদার হয়। হ্যাঁ, এখানে একদম পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই মজা হয়। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে তারপর দিয়ে দিলাম, কিছুটা রসুনও দিয়েছি, দিয়ে এখন আমি লেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার নেহারি। তো আমি নিজের হাতে নেহারিটা বানিয়েছি, আর নেহারিটা অবশ্যই মজা হয়েছে। কি বলবো, আসলে আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম, এতটা মজা হয়েছে। আমি তো নেহারি কখনোই খাই না, নেহারি খেতে একদমই আমার অপছন্দ, কিন্তু আম্মুর এই নেহারিটা আমার পছন্দ হয়েছে। আমিও এটা খেয়েছি, আমার থেকেও ভালো লেগেছে। আমি সবসময় গরুর নেহারি খাই, আম্মু গরুর নেহারিই বানাই, কিন্তু এই প্রথমবারের মতো আম্মু খাসির নেহারি বানিয়েছে, আর অনেক বেশি টেস্টি ছিল। আর এখানে নেহারি পুরোটা আম্মু জাল করার জন্য রেখে দিচ্ছে, কারণ 5 থেকে 10 মিনিট কুক হতে হবে। আর এদিকে আমাদের ইস্টের ওই ডোটাও ফুলে গিয়েছে, একদম ভালোভাবে ফুলেছে আজকে। অন্যান্য সময় একটু কম কম ফুলে, এবার ইস্টটা মনে হয় ভালো পড়েছে আমাদের। হ্যাঁ, এবারকার ইস্টটা ভালো পড়েছে। আর আমরা যে প্রথমবারে বোকামি করেছি, ইস্ট ফ্রিজে রেখে দিয়েছি, এই জন্য ইস্টটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এবারকার ইস্ট কিন্তু আমরা ফ্রিজে রাখি নাই।
হ্যাঁ আমি আর আম্মু বোকার মতো ইস্টটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এর পরবর্তীতে আমরা ওই ইস্ট দিয়ে যাই বানাইছি কিছুই ফুলে নাই, একটা কিছু ফুলে নাই। আমরা পরে ভাবতেছি কি রে আমাদের ইস্টের কি হয়েছে, মনে তুমি নষ্ট ইস্ট নিয়ে আসছো। আমি আম্মুকে বকতেছিলাম যে আম্মু তুমি এটা কি ইস্ট নিয়ে আসছো, ভালো দোকান থেকে ইস্ট আনবা। আসলে অনেক কথা বলছো আমাকে। পরবর্তীতে আমি কি করছি, ওকে প্রমাণ করার জন্য ওই ইস্টটাই আবার নিয়ে আসছি, যেটা আমি নষ্ট দেখতেছি ওইটাই আবার নিয়ে আসছি। নিয়ে আসে যখন বাইরে রাখছি, এখন দেখি ওটা পুরোপুরি ভালো। তো ইস্ট কখনো আপনারা ফ্রিজে রাখবেন না, এটা সবসময় নর্মালেই রাখবেন, বাইরে রাখবেন, দেখবেন ইস্ট সবসময় ভালো থাকবে। হ্যাঁ, আর এখানে আমার ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছে, কারণ ইস্টের ডো যত ভালোভাবে বেশিক্ষণ মতা হয় তত নানরুটিটা বেশি ভালো হয়। আর এখানে তো আমরা নানরুটির কথাই বলছি। এখানে আমরা সকালে দাওয়াতটা প্রিপারেশন নেওয়ার জন্য আমরা সকাল 7:30 বাজে উঠে গিয়েছিলাম। আসলে আমাদের তো ভিডিও শ্যুট করতে হবে, এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর আজকে সকালে আবার বেশি বৃষ্টিও ছিল না, অনেকটাই ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু আমাদের নাস্তা করার পরেই কিন্তু বৃষ্টিটা আসছে, তাই না? হ্যাঁ, আর আজকে 2-3 দিন তো আমরা ভিডিও শ্যুটই করতে পারতেছি না, এত বেশি বৃষ্টি। আর আমরা অলস হয়ে গিয়েছি, আমাদের এত বেশি ঘুম পায়, বৃষ্টিতে এত কেন অলস লাগে আমি এটাই বুঝি না। বৃষ্টি দেখলে তো আমার ঘুমে চলে আসে, আমার মন চায় যে সারাক্ষণ ঘুমাই আর ঘুমাই, আর একটু মাঝে মাঝে বৃষ্টিতে ভিজি, এটাই আরাম। হ্যাঁ, আর আমরা যেহেতু একদম টপ ফ্লোরে থাকি, আমাদের ফ্লোর থেকে একদম বৃষ্টিটা ভালোভাবে দেখা যায় যে কি সুন্দর হচ্ছে, এই জন্য আমাদের বেশি অলসতা লাগে। আর এখানে আমি ভালোভাবে এটাকে মতে নিয়েছে, আর অর্ধেকটা এক সাইডে রেখে দিয়েছে, আর অর্ধেকটাই কেটে নিচ্ছে। এরকম করে 2 ভাগকেই ভালোভাবে কেটে ছোট ছোট লিচি কেটে নিবে। আর এই লিচিগুলো আর তুমি একটু বেশি মোটা করে ফেলেছো, আর একটু পাতলা করা দরকার ছিল। না না, আমি তো বড় বড় করে বানিয়েছি। আমি আজকে ভাবছি যে 2টা দিয়েই বা যেন সবার হয়ে যায়, মানে 2টা না রুটি একজনকে দিব বা সুন্দর মতো খেয়ে ফেলবে। আর একটু একটু করে বানাই যদি আমি 3-4টা করে দিই তাহলে আরও বিরক্তকর না? হ্যাঁ, এটাও ঠিক বলছো, কারণ একটু মোটা করে বানালে আমাদের একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। আর আম্মু এখানে দেখতে দেখতে সবগুলা লিচি তৈরি করে ফেলছে একদম সুন্দর করে। আর হাতে যাতে না লেগে যায় এই জন্য আপনারা কিছু ময়দা অথবা আটা একটু হাতে ছিটিয়ে নেবেন, অথবা যে ওটার মধ্যে বানাচ্ছেন ওটার ভিতরে ছিটিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। আর এরপর 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দিবেন ফুলার জন্য। আর দেখুন এখানে আম্মু একটা নানরুটি বানিয়েও ফেলেছে, আর ওই নানরুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আমি কুক করছিলাম, এই জন্য এরকম হয়ে গেছে। ও আসলে উল্টানোর সময় একটু ঘন ঘন উল্টায়, তো মানে টাইমের আগেই উল্টে ফেলে অথবা টাইমের একটু পরে উল্টায়, এই জন্যই একটু এরকম হয় আর কি। তো আস্তে আস্তে শিখে যাবে, সমস্যা নেই। না না, আমি পারি, আমি ক্যামেরার সামনে আপসেট হয়ে যাই। আমার থেকে মনে হয় যে আমি কি মানে হাত পা আমার কাঁপতে শুরু করে, কেন করে আমি জানি না। আর এরপরে আম্মু দেখেন এখানে কি সুন্দর করে একটা পাতলা করে বেলে নিচ্ছে, আর এখানে আমি যাই দিয়ে আমাকে বলছি আম্মু এত পাতলা করিও না, নান রুটি আরও মোটা হয়। আমি বলে না, নান রুটি যত পাতলা করবা তত নান রুটি ফুলবে। আসলে মোটাগুলা তো নান রুটি না, ওগুলা মনে করো এক ধরনের পাউরুটির মতো হয়ে যায় আর কি, একটু মোটা হয়ে যায়। না, ওগুলো হচ্ছে তোমার তান্দুরি রুটি বলে, ওগুলাকে তন্দুর রুটি। হ্যাঁ, ওগুলা একটু বেশি মোটা, কিন্তু আমি তো নান রুটি বানাচ্ছি, এই জন্য আমি এটা পাতলা করছি। হ্যাঁ, আমরা যদি তন্দুর রুটি বানাতাম তাহলে ওটা মোটা মোটা হইতো। হ্যাঁ সত্যি বলছো, আমরা তো এখন নান রুটি বানাইছি। যাই হোক, এখন আমি একটা নান রুটি বেলে আবার আরেকটা দিয়ে দিলাম, এটা আবার ঠিকঠাক মতন হয়েছে। তো তুমি উল্টাতে পেরেছো এটা? হ্যাঁ, এটা উল্টাতে পেরেছি, কিন্তু এটা একটু পুড়ে গিয়েছিল। আমি বলে কিছু কোনো সমস্যা নাই, নান রুটি এভাবে পুড়েই যায় নিচে দিয়ে, তাহলেই না টেস্টি হয়। আর আমার না তন্দুর রুটির কথা এখন মনে পড়ে গিয়েছে, আমরা একদিন বানাবো। হ্যাঁ, একদিন তন্দুর রুটি আমরা ট্রাই করবো, তো মানে কিভাবে মানে সুন্দর করে মোটা করে বানানো যায়। এখন থেকে ঘরে বেশিরভাগ আমরা নাস্তা বানানোর ট্রাই করি, কারণ বাইরের নাস্তা এত দাম, একদিকে তো ভালো না, তার উপরে দামও বেশি। হ্যাঁ, ওই দিন আমরা তেঁতুল কিনেছি, ওটার ভিতরে আমরা মানে অস্বাস্থ্যকর জিনিসপত্র পেয়েছি। এরপর থেকে আমরা আর তেঁতুলটা কিনিনি, মানে ওই তেঁতুলটা এতটাই খারাপ ছিল। এখন কিছু কিনি, কোনো শান্তি নেই, সব কিছুতেই ভেজাল। আর এই দেখুন দেখতে দেখতে আমি সবগুলো রুটি তৈরি করে ফেলেছি, আর এখন এগুলা সবগুলো কিন্তু আমিই ভাজছি, শেষে এগুলো আম্মু ভাজছে। আম্মু এখানে বানাচ্ছিল আর আমি পাশে ভাজছিলাম। হ্যাঁ, আসলে এই জিনিসটা না দুইজন ছাড়া হয় না, কারণ একজনে দিলে একজনের বেললে তাহলে ঠিক মতো হয়। হ্যাঁ, আর এখানে দেখুন সুন্দর করে আম্মু নেহারিগুলো বেড়ে নিচ্ছে। আর এই নেহারিটা যে এত মজা হবে আমি আসলে কল্পনাও করতে পারি না, খাসির পায়া যে এত মজা হয়। আমি শুনেছি যে খাসির পায়া নাকি অনেক মজা হয়, কিন্তু কখনো খাওয়া হয়নি, লাইফেই ফার্স্ট টাইম আমি খাসির পায়া খাচ্ছি।
জানো তোমার আব্বু আর একবারও খাসির পায়ে আনছিল, আমি না চুরি করে ফালাই দিছি। আমার অনেক বিরক্তিকর লাগছিল, মানে জানি গন্ধে কিভাবে খাবো, এই জন্য। তখন তোমরা একটু ছোট ছোট ছিলা, কিন্তু এখন সেই দিনকার জন্য আফসোস হচ্ছে, মনে হয় সেদিন ফালাই ভুল করছি। হ্যাঁ, আম্মু একদিন ফালাই দিছিল। হ্যাঁ, আমার মনে নেই, আমি ছোট ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে তুমি ভুল করছো, এটা তো অনেক বেশি টেস্টি। আর এরপরে আম্মু পুদিনা পাতা দিয়ে এটা ডেকোরেশন করে দিয়েছে। আমরা আদা আর লেবু দিয়ে ডেকোরেশন করতে চাইছিলাম, কিন্তু আম্মু আমাকে করতে দেয়নি। আম্মু বলে যে আদা দিবা না, আদা আমার অপছন্দ। সত্যি আমি আদা দিলে একদম খেতে পারি না, আদা দিলে আমি খাইতামও না। আমি আম্মুকে রিকোয়েস্ট করছিলাম, আম্মু তাও দেয়নি। আর লেবু আমাদের বাসায় ছিল না, তাইলে লেবু দিয়ে আমরা ডেকোরেশন করতাম। আর এখন দেখুন আপনাদেরকে নান রুটিগুলো দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর সফট হয়েছে। এরকম নান রুটি যে আটা দিয়ে তৈরি করা যায় কখনো ভাবতে পারবেন? আপনারা একবার হলেও এই নান রুটি ট্রাই করবেন যে আটা দিয়ে কতটা ভালো একটা নান রুটি বানানো যায়। দেখুন ছিললেও কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। এখন তুমি বলো তো, আমি এখানে কত টাকার নান রুটি বানাইছি? এখানে হয়তো তুমি 200 টাকা বা 220 এরকম। সত্যি বলেছো, আসলে আমি যে মোটা মোটা করে বানাইছি, আর দোকানে তো আরো পাতলা পাতলা করে বানায়। হ্যাঁ, এই তো আমরা যাকে দাওয়াত দিয়েছি সে চলে এসেছে। সে আসলে আর কেউ না, সে আব্বু। কারণ আব্বু কখনো আমাদের সাথে নাস্তা করতে পারে না, সব সময় আব্বু মানে দেরি করে আসে তো রাতে, এই জন্য সকালে আব্বু দেরি করে ঘুম থেকে ওঠে, এই জন্য আমাদের সাথে কখনো নাস্তা করা হয় না। আমরা নাস্তা করে ফেলি, কিন্তু আব্বুর সাথে করা হয় না। ও সবসময় একা একাই নাস্তা করে, তো বাচ্চারা কখনো নাস্তা ওর সাথে খেতে পারে না। তো তার জন্য যখন কোনো একটা বিশেষ কিছু আমি তৈরি করি, তখন আমি ওকে আমার মেহমান বানিয়ে ফেলি। কারণ আমি তখন সেদিন বলি যে একটু কষ্ট করে হলো আজকে উঠো, যে বাচ্চাদের সাথে একটু নাস্তা করবে আজকে। আব্বু আমাদের সাথে নাস্তা না করতে পেরে মন খারাপ করে, আর আমরাও মন খারাপ করি, কারণ আমরা একা একা করে ফেলি। কারণ আমাদের কলেজ থাকে, তারপর স্কুল থাকে সবার, এই জন্য আমাদের একটু আগে আগেই নাস্তা করে ফেলতে হয়। তা আমরা চেষ্টা করি যে সপ্তাহে একদিন বা মাসে একদিন ফ্যামিলির সাথে একটা সময় কাটানোর জন্য, মানে একসাথে নাস্তা অথবা একসাথে ডিনার করার জন্য। কারণ লাঞ্চ কখনোই করা হয় না, কারণ লাঞ্চের সময় আব্বু বেশিরভাগ সময় ডিউটিতে থাকে। এই জন্য আমরা চেষ্টা করি যাতে সকাল টাইম বা দুপুর টাইমে আমরা একসাথে নাস্তা অথবা ডিনারটা করতে পারি। আসলে ছোটবেলাটাই আসলে একসাথে বসে সবাই মিলে খাওয়ার এই একটা সময়। পরবর্তীতে একটা সময় আসবে, তখন হয়তো বা যে যার যার মতো থাকবে, যে যার যার মতো কাজকর্মে চলে যাবে, তখন আর এরকম একসাথে আর হয়ে উঠবে না। তাই এই সময়গুলোকে আমি সবসময় ধরে রাখার জন্য একটু চেষ্টা করি, একটু এই সময়গুলোকে মূল্যায়ন বেশি করি। আর আব্বু এখানে রিভিউ দিচ্ছিল, আমার প্রশংসা করছিল যে তোমার নেহারিটা এত মজা হয়েছে, তুমি কিভাবে বানাইছো এটা। আসলে আব্বু নেহারি বানাতে পারে, কিন্তু আব্বু নেহারি আম্মুর থেকেও বেশি মজা হয়। কিন্তু আজকে আব্বু বলতেছে আমার থেকেও তোমার নেহারিটা বেশি মজা হয়েছে। আর নান রুটিরও অনেক বেশি প্রশংসা করছে। আর এটা হচ্ছে যে আমার আন্টি আমাদের জন্য একটা গিফট পাঠাইছে, এটা গিফট বক্স। আসলে উনি এটা ওনার ইলেকট্রিক পিউরিট ছিল, ওটার থেকে উনি গিফট পেয়েছে। আর উনি বলেছে যে আমি একা মানুষ, আমি এগুলা কি ব্যবহার করব, তোমরা এগুলা ব্যবহার করে ফেলো, এই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে এগুলো ব্যবহার করার জন্য। তাই এগুলো নষ্ট হয়ে যাবে ওনার কাছে থাকলে, তাই উনি বলতেছে তোমরা ব্যবহার করে ফেলো। তা আমরা অবশ্য মেয়েরাই শ্যাম্পুটা ব্যবহার করি না, তো আমাদের ঘরে ছেলেরাই শ্যাম্পুটা ব্যবহার করে। আর এই স্নুটা আমরা দুজন, আমরা মা মেয়ে ব্যবহার করব। এটা আবার একটু ভালো, অনেকটা ভালো। পঞ্চ পঞ্চ ক্রিম না ক্রিম হ্যাঁ, এটা হচ্ছে পন্স ক্রিম, আর এটা অনেক বেশি ভালো। আমি তো চিন্তা করছি এখন থেকে এই ক্রিমটাই ব্যবহার করব, কারণ এটা মুখের অনেক বেশি গ্লো বাড়িয়ে দেয়। সত্যি আসলে আমি সেদিন একটু দিয়েছি না, খুব সুন্দর লাগছে, গ্রানটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, গ্রানটাও খুব সুন্দর। আর এরপর এখানে দিয়েছে একটা ডাব সাবান, যেটাও আমাদের খুবই প্রয়োজনীয়। হ্যান্ড ওয়াশ দিয়েছে, ওই আমাদের বাসায় তো হ্যান্ড ওয়াশ থাকেই না। আম্মু তো আমাদেরকে বকাবকি করে যে তোমরা এত দ্রুত করে দিতে হ্যান্ড ওয়াশ কীভাবে শেষ করো। আমরা এক সপ্তাহের মধ্যে একটা হ্যান্ড ওয়াশ শেষ করে ফেলি। সত্যি আসলে ওরা হ্যান্ড ওয়াশ দিয়ে কী করে আল্লাহ জানে, ওরা এত নষ্ট করে, হ্যান্ড ওয়াশ এত অপচয় করে। এই জন্য আমি মাঝে মাঝে রাগ করে হ্যান্ড ওয়াশ একদম বাইরে বের করে রাখি। হ্যাঁ, আম্মু রাগ করে, আমাদের ওই দিনও আমাদেরকে বকাবকি করছে তোমরা এত তাতে হ্যান্ড ওয়াশ কীভাবে শেষ করছো। আর এরপরে একটা স্যুপও দিয়েছে, ওই কর্ন স্যুপটা আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা এখনও বানাইনি, স্যুপটা বানালে আপনাদের সাথে ট্রাই করব যে এটা আসলে কেমন খেতে হয়। আর এখানে আব্বু পেঁপে নিয়ে এসেছে আমাদের জন্য, তো আমরা এটা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। দুপুরে এত বেশি আছে গরম পড়ছিল, সকালে বৃষ্টি পড়ছে আর দুপুরে গরম পড়ছে, আমি বুঝতেই পারতেছি না। আর দেখুন পেঁপেগুলো মাশাল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। আর পেঁপের ভিতরে যে বিচি ছিল না, এটা কি অদ্ভুত না? হ্যাঁ, এখনকার বেশিরভাগ পেঁপেতে ভিতরে বিচি থাকে না। আমি সেদিন কাঁচা পেঁপে আনছি যে ওগুলোর ভিতরে বিচি ছিল না। আমার মনে হয় এগুলো হাইব্রিডের, তো এই জন্য, যেহেতু কলপ করা গাছ থেকে পেঁপেগুলো তৈরি হয়, এই জন্য বিচি থেকে হয় না। আর পেঁপেগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি হয়েছে, অনেক ভালো।
হ্যাঁ, পেঁপেগুলো খেতে অনেক মিষ্টি। আর আম্মু এখানে একটা বলতেছে আমি এটা কি দিয়ে কাটবো, কি দিয়ে কাটবো? হ্যাঁ, আমি বলতেছি যে ছুরি দিয়ে এইভাবে কাটো, কারণ আম্মু সবসময় এর বটি দিয়ে কাটে, এই জন্য আম্মু ছুরি দিয়ে কাটতে পারে না, আমি ছুরি দিয়ে বেশিরভাগ সময় কাজ করি। যাক, এরপরে আম্মু কষ্ট মষ্ট করে এটা কেটে ফেলেছে। আর এখন দেখেন আমরা ভাগ করলে আমরা ভাবছি এখন কতগুলা বিচি বের হবে আর কত নোংরা হয়ে যাবে, এখন দেখি যে একটা বিচিও নাই। হ্যাঁ সত্যি, আসলে একটা বিচিও তো নাই। হ্যাঁ, একটা বিচিও নাই। আর মাশাআল্লাহ এত ভালো যে মিষ্টি, মানে এত মিষ্টি আমি কল্পনাও করতে পারিনি। আর এই ন্যাচারাল ফুডগুলা তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আমরা পেঁপে কিন্তু অনেক কম খাই, কারণ পেঁপে আমাদের বাসায় শুধু আমি খাই, তাসিন খায় আর আম্মু খায়, আব্বু খায় না। হ্যাঁ, শুধু একজনই পেঁপে খায় না, উনার পেঁপে দেখলে নাকি উনার ভালো লাগে না, উনার বমি আসে পেঁপে খেলে, উনার এরকম বলে। উনাকে আজ পর্যন্ত পেঁপে খাওয়াতে পারি নাই, তো অবশ্য কাঁচা পেঁপে খায়, রান্না পেঁপে খায়। হ্যাঁ, তামিমকে পেঁপে খাওয়ানো যায় না, ওর না পেঁপে খাইলে বমি আসে, তারপর ওর কাঁঠাল খাইলে বমি আসে, কি আজব একটা মানুষ। ওকে জোর করিও খাওয়াইতে পারি না আমরা। ওকে একভাবে খাওয়ানো যায়, জুস করে তুমি চুরি করে ওকে খাওয়াই দিতে পারবা। সেটা ঠিক বলছো, ওরা না বললে সবকিছুই খাওয়ানো যায়। হ্যাঁ, ও না বললে ওর ভূমিও আসে না, কিছু আসে না, আর বললেই ওর ভূমি আসে। আচ্ছা, এখানে এখন আমি দেখেন একটা পেঁপে, আমি আর লোভ সামলে রাখতে পারতেছি না, আমার থেকে এত বেশি লোভ লোভ লাগতেছিল, আমি খেয়েই ফেলছি কয়েকটা এখান থেকে নিয়ে। আর ব্লগে একদম শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।